অ্যাথেনা ইকো পার্ক। এটা আবার কোথায়? এটাও কিন্তু গুপ্তিপাড়াতেই আছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ায় এর আগে কিন্তু অনেক ভিডিও আমি দেখিয়েছি। যেহেতু গুপ্তিপাড়া আমার জন্মস্থান, তাই এখানে আসলেই কিন্তু আমি চারিদিকটা ঘুরি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করি। আজকে চলে এসেছি গুপ্তিপাড়ায় একটা পার্কে, মানে গঙ্গার ধারে একদম পার্কটা, আর ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর জায়গা। তাই পার্কে ঢোকার আগে আপনাদের এই টিকিট কাউন্টারটা দেখলাম, এখান থেকে টিকিট কাটতে হবে। এক একজনের 15 টাকা করে টিকিট। চলুন ভেতরের দিকে যাই। এই পার্কে একটা মেন জিনিস আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে গাছপালা। মানে এত গাছপালা আর এত সুন্দর সুন্দর গাছপালা, মানে দেখলে দেখেই থাকতে হবে। প্রথমে ঢুকতেই এরকমভাবে পার্কের নাম লেখা আছে ঘাসের মধ্যে করে, ভীষণ সুন্দরভাবে নাম লেখা। আর এই যে দূরে দেখালাম জুম করে, এটা কিন্তু গঙ্গা। পার্কের সাইড দিয়ে সুন্দরভাবে গঙ্গা বয়ে গেছে, আর ওই গঙ্গার সাইডেই পার্কটা তৈরি করা হয়েছে। পার্কটা বেশ বড়, অনেকটা লম্বা, আর নানা ধরনের ফুল গাছে একদম ভর্তি। আর গাছগুলো এত সুন্দর সুন্দর, এতটাই সুন্দর, মানে কি বলে আমি বোঝাতে পারছি না। যদি আপনারা আসেন, নিজে চোখে দেখেই বিশ্বাস করবেন। আর মাঝখান দিয়ে চলে গেছে এরকম রাস্তা, আর দুধারে এরকম ডাস্টবিনের মতো রাখা আছে, যাতে কেউ যদি পিকনিক করতে আসে বা যদি মনে করেন কিছু খাবার দাবার, চিপস টিপস, বাচ্চা কাচ্চা আসলে তো নিয়ে আসাই হয়, তো আসলে আপনি ডাস্টবিন ইউজ করতে পারেন। আর এর ভেতরে কিন্তু আপনি পিকনিকও করতে পারেন, তবে তার জন্য ওখান থেকে পারমিশন নিতে হবে। চলুন এবার ভেতরের দিকে যাই। দেখুন ভেতরে যাওয়ার পথে না এরকম রাস্তা বানানো আছে, আর দুই দিকে এরকমভাবে গাছ লাগানো আছে। আর কিছু কিছু না সাইডে বাচ্চাদের খেলার জন্যও কিছু জায়গা বানানো হয়েছে। কিছু এই যেমন এই পাশটাতে দেখলেন দোলনা আছে, আর অনেক কিছু আছে যাতে বাচ্চারা বিজি থাকে, খেলতে ব্যস্ত হয়। কিন্তু একটা জিনিস এখানে ভালো করে মেনশন করা আছে, গাছে কেউ হাত দেবেন না। সত্যি এত সুন্দর গাছে যদি ফুল ফোটে, সেই গাছ থেকে যদি কেউ একটা ফুল ছেড়ে, তখন কিন্তু খুব খারাপ লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন তো এই পার্ক ছিল না, তবে এই গঙ্গা ছিল। এই গঙ্গার সাইডে কিন্তু আমরা আসতাম, মানে এই গঙ্গার সাইডে চারিদিকে যে জমি আছে, চর আছে, তখন কিন্তু আসা হতো আমাদের। মানে এই যে গঙ্গা পুজো হয়, গঙ্গা পুজোর সময় ওই দিকটাতে গঙ্গা পুজো হতো, তখন আমরা আসতাম। কিন্তু এই নতুনভাবে যখন পার্ক তৈরি হয়েছে, তখন লোকজনের যাতায়াত আরও বেড়েছে। রাস্তাও সুন্দরভাবে বানানো হয়েছে যাতে লোকজন আসতে পারে, খুব সুন্দরভাবে রাস্তাঘাটও বানানো হয়েছে। আর এই যেই গঙ্গার কথা বললাম, এই দেখুন গঙ্গা এত সুন্দর, গঙ্গার পাড়টা যেমনি সুন্দর, মানে এখানে বসলে আমরা বসেই আছি। অনেকটা টাইম আমরা এখানে টাইম কাটিয়েছি, খুব ভালো লেগেছে। আর এই গাছগুলোকে দেখুন, সবুজ, লাল, হলুদ, সব ধরনের কালারের পাতার মধ্যে দেখতে পাবেন। কোথাও সবুজ, কোথাও লাল, কোথাও হলুদ। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন না, পুরো সবুজ ঘাস। এটা কিন্তু আস্তে আস্তে চর পড়ে গেছে, মানে গঙ্গাটা দূরে সরে যাচ্ছে, আর এই দিকটাতে পুরো চর পড়ে যাচ্ছে। আর দেখলেন খেজুর গাছটাতে কী সুন্দর খেজুর হয়েছে। সত্যি এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে না মনে এত খুশি হচ্ছিল, এত ভালো লাগছিল। এত গরম, কিন্তু গরম হলেও তার মধ্যেও যেন একটা শান্ত হাওয়া বয়ে যাচ্ছে, আর এত ভালো লাগছে। এই দেখুন সবুজ ঘাসগুলো দূর থেকে দেখতে পাচ্ছেন, দূর থেকে, আর তারপরে গঙ্গা। আর এই গাছগুলোর এখান থেকে তো ক্যামেরা আমি সরাতেই পাচ্ছিলাম না। তার সঙ্গে এই ওয়েদার, ভীষণ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গঙ্গার পাড়ের হাওয়া যেটা হয়। আর দেখুন এদিকে কোথাও কোথাও না এরকম পশু বানানো আছে, যেমন হাতি, ঘোড়া, কোথাও আবার দেখলাম ডলফিন টাইপের ওই রকম বানানো আছে। বাচ্চারা তা নিয়ে ব্যস্ত, আর আমার মেয়ে তো দেখেই ব্যাস। তার মধ্যে আমাদের ফটো তোলাও চলছে, অনেক কিছুই চলছে। আর ফুলের গাছ তো ফুলের গাছই, এই দেখুন ফুলের গাছ দেখে তো আমি চোখই সরাতে পারছি না, কিন্তু কি করব, বাড়ি যাওয়ার সময়ও হয়ে আসছে, যেতে হবে। তাই আরেকটু টাইম ঘুরি, তারপরে বাড়ি চলে যাব। চলুন আপনাদেরকে আরেকবার এই দিকটাতে দেখিয়ে দিই। এদিকে না আরও লাল, সাদা, নানা ফুলে নানা রকমভাবে সুন্দরভাবে সেজে উঠেছে পুরো পার্কটা। আবার এইখানটায় দেখুন পদ্ম ফুলও আছে, কিন্তু এখন অবশ্য ফোটেনি, যবে বর্ষাকাল আসলে হয়তো ফুটে উঠবে। আর পদ্ম ফুলের মাঝখানে দেখুন এরকম বকও বানানো আছে, ওটা বেশ ভালো লাগলো দেখে। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। এর আগে একবার এসেছিলাম, তখন গাছগুলো এতটা বড় হয়েছিল না, এখন বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো।
এই যে পার্কটা এসেছি, এই পার্কটা মানে আমাদের বাড়ি থেকে, মানে আমাদের বাড়ি বলতে আমার বাপের বাড়ি থেকে ওই লাগে ধরুন 10 থেকে 15 মিনিট। তবে আপনি যদি আসেন, আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনাকে সবার আগে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। গুপ্তিপাড়া স্টেশন থেকে আপনি ওখান থেকে অটো পেয়ে যাবেন, অটো বা টোটো দুটোই পেয়ে যাবেন। তো টোটো বা অটো আপনাকে পুরো এই পার্কের সামনে নিয়ে আসবে। আর এই পার্কটা যে তৈরি হয়েছে, এই জায়গাটার নাম কিন্তু চরকৃষ্ণবাটি। এটা পঞ্চায়েত এলাকা পড়ে। স্টেশন থেকে মোটামুটি ওই 30 মিনিট মতো তো লাগবেই। আর এই পার্ক খোলার টাইম কিন্তু বিকেল 4টে। বিকেল 4টের সময় খোলে আর বন্ধ হয় ওই 6টা থেকে 6টা, 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তবে মানে অন্ধকার যতক্ষণ না হয় ততক্ষণ খোলাই থাকে। যেহেতু এখানে লাইটের বন্দোবস্ত নেই, তাই অন্ধকার হওয়ার আগেই পার্কটা বন্ধ করে দেওয়া হয়। আপনি যখন এই পার্ক ঘুরতে আসবেন, তখন অবশ্যই কিন্তু এখানে একটা আশ্রম আছে, যাকে সবাই সাধুর বাড়ি আশ্রম নামেই জানে। সেই আশ্রমটাও ঘুরে নেবেন, ভীষণ সুন্দর। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। যাই হোক, আমার যতটা জানা ছিল এই পার্কের ব্যাপারে, আমি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ঘুরে দেখে যাবেন। আর দেখুন, ওইদিকে কিন্তু ওইগুলো লম্বা লম্বা দেখা যাচ্ছে, ওগুলো সব পাট শাক, মানে পাটের চাষ হয়েছে। আর তারপরে কিন্তু গঙ্গার ধারে সবুজ মাঠ আর পাটের চাষ। বলুন তো কেমন লাগে? আমি তো দেখে মানে মনকে খুব কষ্টে ধরে রেখেছি পাট শাকগুলো দেখে, যেহেতু পাট শাক আমার খুবই পছন্দ। আর এখানে এগুলো সব কামিনী ফুলের গাছ। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আমি যতটা পারলাম ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।